হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালোই আছো তো? আমি কিন্তু খুব ফাটাফাটি আছি। আর আজকের আমি বার হয়ে গেছি কোথায়? কোথায় যাচ্ছি? হলুদ আনতে, মুড়ি আনতে। হলুদ আর মুড়ি আনতে, হলুদ আনতে যাচ্ছি। কারণ বাড়িতে হলুদ নেই। মা বললো হলুদ নিয়ে আয়, নাহলে আজ রান্না বন্ধ আর খাওয়া বন্ধ। তাই কী করবো, ব্যাস বার হয়ে যেতে হলো আমাদের। আর যাচ্ছি আমার এই একটা বাইক আর ওই একটা বাইক, বলতে পারো বাইক, ঠিক আছে। আর চঞ্চল বাজারে এই যে বাইকটা দেখতে পাচ্ছি, এটা বলেছিলাম আগের ভিডিও দিয়েছিলাম আমি। এটা হচ্ছে ডিউ, আর এটা হচ্ছে আমার কেটিএম, ঠিক আছে। এই সরি, আয়রন 5, ঠিক আছে। না, এটা অটো। হ্যাঁ, অটো। তো একবার সাইকেলের অবস্থাটা দেখো তোমরা। আরে সরি, বাইকের একদিকে হ্যান্ডেল নেই, চেনের কভার নেই, মালগাট কিন্তু ভাঙা, এখানে সামনে নেই, পুরো ফাঁকা, শুধু এতটুকু বাকি আছে। হ্যাঁ, এটা নিয়ে আমাকে চারদিকে জার্নি করতে হয়। এই সাইকেলটা বয়স হচ্ছে প্রায় 14 থেকে 15। যখন আমি ছোটো ছিলাম তখন থেকে এই সাইকেলটা চলে আসছি আমি। তো এখন এই সাথে আছে সাইকেল, ভালোই চলছে মোটামুটি। ওকা মাছ আছে? কি মাছ? আমেদি, বড় পাঁচ আছে, রুলি মাছ আছে। কি ভাই নিবি? দেখ না, বড় মাছ নেই, বড় মাছের মাথা খা। বড় মাছ দেবো? এটা কি মাছ? রুলি? ওটা আমেদি। আমেদি? এই আমেদি কত করে? ও 550। 550। আর এটা 150 টাকা বড় মাছ। বড় নেই, যত লোক খান। এইটা তো 300 দাও। দাদা গরিব মানুষ। না না, 500 টাকা। পাঁচশো গাবা মেরে তুলবি না? 500 নেবে না বলতে, তাহলে গাবা মেরে তুলবি তুই তো। 500 নিবি নি? তোদের লোক কম, দুজন লোক। ইয়ে আছে না, দুজন লোক না? তো এইটা কি দিলে? কোনটা? এইটা ওটা ঢেলা মাছ তো, ভালো তো। ঢেলা মাছের বাচ্চা খেয়ে নে। বলে খেয়ে নে, কি করবি? আছে খেয়ে নিতে হবে। খুচরো কিন্তু দিতে হবে তোমার। কত? 100 টাকা। ও হয়ে যাবে। আমি যাচ্ছি একটা কাজে, হলুদ আনতে যাচ্ছি। 500 নিবি বাচ্চা? আরে না, অত গরিব গাড়ালি দেবে আমি, অত মাছ নেবে। কুড়ি টাকা কয় রে বাবা, 20 টাকা। কুড়ি টাকা নিয়ে খুঁজে বার করতে হচ্ছে আমরা। যাওয়ার পথে মাছ দেখতে পেলাম, কারণ মা বলেছিল বাড়ি থেকে বার হওয়ার সময় যে মাছ দেখতে পেলে মাছ নিয়ে চলে আসবি। তো এখান থেকে কি মাছ, এটা ভুলে গেছি, আমুদি মাছ। আমুদি মাছ নিয়ে নিলাম। মাছ চিনিস তো, খাওয়া নিয়ে নিলাম আমি, গরিব মানুষ। তো চলো কি করবো এবার, যা হলুদ আনতে আর মুড়ি আনতে। ভিডিওর সঙ্গে থাকো, ঠিক আছে। বাড়িতে গেলে আর অনেক কাজ আছে আমার, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে জল দেওয়া আছে, বাকি আছে আমার, কারণ বাড়িতে আমাদের ধান ফেলবো, ঠিক আছে। যার জন্য মোটর এনেছি অন্য লোকের বাড়িতে, জল দিতে হবে মাঠে। তো চলো সঙ্গে থাকো। তবে দুপুরবেলা শুধু মাছ ধরনের দেখো। আর এ ভাই, আর বন্ধুরা ক্যামেরা দিয়ে ঘুরো। হ্যাঁ, আমাদের সৃষ্টি করবো আমরা, সৃষ্টির দুটো ভিডিও আসবে, তোমরা দেখবে, তোমাদের আনন্দ হবে। কারণ আমরা দুপুরবেলাও করছি, রাত্রিবেলাও করছি। রাস্তাটা এত খারাপ, আবার এক সাইডে হ্যান্ডেল নেই, আবার এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে মোবাইল ধরে আছে। দাঁড়া রে ভাই, সাইকেল চালাচ্ছি আর যেন মনে হচ্ছে যেন মেশিন ভ্যান চালাচ্ছি। এতটা আওয়াজ হচ্ছে না আমার সাইকেলে, চেনে। এই দেখতে পাচ্ছ, এক হাত ধরে সাইকেল চালাচ্ছি, আবার এক হাতে হ্যান্ডেল নেই। কতটা রিক্সে যাচ্ছি। ভিডিওতে একটা লাইক হবে না? লাইক তো অবশ্যই হবে। আর চঞ্চল, সাবস্ক্রাইব করতে বল, নাহলে সাবস্ক্রাইব করছে না লোকরা। সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের সত্যি বলতে এটা ভিডিওর থেকে সাবস্ক্রাইবার কম। হ্যাঁ, ট্রাক্টর আবার ঢুকেছে রে। এক্ষুনি এখানে গেলিয়ে যেতাম আমি।
ওই ঠিক আছে, মানে প্রতিদিন সন্ধ্যেবেলা মাছ ধরতে বেরোবো আর রাত দিনে বেরোবো, এরকম টাইমে মাছ ধরে ঘুরে যাবো। আর রাত সন্ধ্যের দিকে মাছ ধরতে যাবো, সেটা হচ্ছে চিংড়ি মাছ। কালকে একটা লোক ধরেছে অনেক চিংড়ি মাছ, আর এইদিকে পেরিয়েছে, ওই সাইড ধরে বেরিয়ে যাবো। মানে কৃষিটা করবো যে আমরা বাজারে চলে এসেছি 13টা মুহূর্ত। তো এখানে আসার পথে হলুদটা নেবো, আগে চলে যাই মুড়ি আনতে। মনে হচ্ছে মুড়ি ফোলে নেই আর কি, তাই তো? তো মুড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। ভাইয়ের কাছে 2টা মুড়ি আছে, ওপর উপরে বেঁধে নিচ্ছে। ওই 11:40 করলাম সামনে। এটা তো ওদের, তাই তো? ওই টাকাতে ওরা যেটি জেটিতে আমার জেঠু মানে সকলে ভালোবাসে, সকালে ভালোবাসা। আর জেঠুকে সবাই ভাই করে। ঠিক আছে, এইটা উপরে দিয়ে দে না। আমি নিয়ে যাই, চলো চল আর জেঠুকে কিন্তু সবাই ভাই করে। চলো, মুড়ি নেওয়া হয়ে গেল। এবার নেবো হলুদ, নিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে যাবো, গিয়ে তারপরে মোটরে জল দেবো মাঠে। চলো 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 চলো, ডায় মোড়ে ভাই সিধা সিধা বাড়ে। বাস টাস চালাচ্ছি না, কি বলতো? আমি বাস চালাতুম তো আগে, বাস একবার অ্যাক্সিডেন্ট করার পর আমাকে দাবড়ে দেখি। হ্যাঁ, আরে কি পরীক্ষা আছে তোদের? আজকে আমার গণিত পরীক্ষা। সেই গণিত কি করতে নিজের মাথা গণিত পরীক্ষা? সত্যি গণিতে কোনো মাথায় ঢোকে না। কাদের কাছে পরীক্ষা হচ্ছে গণিত করে গেলে তার খোঁজ দিয়ে যাবে। কমেন্টে জানিয়ে দাও। কি চঞ্চল, কাদের কাছে পরীক্ষা হচ্ছে কমেন্টে জানাও। গণিত পরীক্ষা আমাদের 9-এর পরীক্ষা হবে, আচ্ছা 7-এর পরীক্ষা হবে, হ্যাঁ, আর কারো হবে না। আবার গতকাল আছে মনে হয় 6-এর, আমাদের আছে কালকের আছে ইংরাজি। মানে 2 দিন জব্দ করে দেবে, সব নিচে যাও নিচে যা। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার ভিডিও বানাতে আসছি আমি, সেই চলবে আবার। কি চলো তাহলে দেখা হচ্ছে একেবারে হলুদ দোকানে। তো আমরা হলুদ নিয়ে নিয়েছি দোকান থেকে। এই যে সাইকেলে আছে, একদম দেখাতে পারছি না তোমাদের আমি। আর দেখালাম না কেন দোকানে, বাড়ি থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি যেতে হবে, কারণ মাঠে জল দিতে হবে। তো তাড়াতাড়ি একটা চাষ হয়ে গেছে, বর্ষার চাষ, এবার গ্রীষ্মের চাষ হবে, তার জন্য রেডি হচ্ছে আমরা সব। আর আমি চঞ্চলকে মোটরটা ঠিক করছি, ততক্ষণ তোমরা থাকো। ঠিক আছে? আর চঞ্চল কটার সময় যাবি পরীক্ষা দিতে? 10টা। ঠিক আছে, তার আগে তাহলে হয়ে যাবে আমাদের মোটর রেডি করা, আর জল দেওয়া শুরু হয়ে যাবে। চলো। তো গ্যাস বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে মোটর। এবারে আজকের বলছে নাকি জল দেবে না, যার জন্য আজ মোটর রেডি করছি না। এই যে মোটর আছে, আর এই তার আছে, আর এই যে পাইপ আছে, সেকশন পাইপ। এই যে আমরা জলটা দেবো এই মাঠে। এই মাঠে প্রতিদিন আমরা নাড়া কেটে দিয়েছি, মানে ধান কাটা হয়ে গিয়েছে পুরো। আর এই জমিতে চাষ হবে, মানে চাষ বলতে কি, এখানে ধানটা ফেলবো আমরা। এখানে ওই ধান থেকে ধান গাছ রোপণ হবে, এখান থেকে বড়ো হবে, সেইটা আমরা নিয়ে আবার অন্য জমিতে রুইব। যার জন্য এই পুকুরে থেকে আমরা জল নেবো, জল নিয়ে এইখানে ফেলবো। তো আজকে দেবে না বলছে, কবে দেয় আবার ঠিক নেই। তো আজকে দেখালাম না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কাকিদের বাড়ি, আমার বাড়ি ওই দিকে। চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে, যেটা আমি সবসময় বলে থাকি তোমাদের, লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, বাই বাই।